আজ আপনাদের সামনে আমি আত্মবিশ্বাস নিয়ে একটি গল্প বলতে যাচ্ছি। আপনারা হয়তো সুধা চন্দ্রের নাম শুনেইছেন। সে বড় একটি নৃত্যকার ছিল। তার 16 বছর বয়সে সে যখন তামিলনাড়ু যাচ্ছিল, পথ দুর্ঘটনায় তার ডান পাটি কাটা পড়ল। ডাক্তার তাকে কৃত্রিম পা দিল আর বলল সে আর কোনোদিন নাচের জগতে যেতে পারবে না। কিন্তু সে নিজে প্রথমে খুব ভেঙে পড়েছিল, তারপরে ভাবলো না, আমার তো ভাঙলে হবে না, আমাকে জয়ী হতেই হবে। তারপর সে হাসপাতাল থেকে ঘরে যাওয়ার পর ভোর 5টায় উঠে টানা 18 ঘন্টা ধরে সে রিহার্সেল শুরু করলো। সেই কৃত্রিম পায়ের সেই ব্যথা, রক্তাক্ত অবস্থা, অনেক অনেক কষ্ট করতে হলো। ডাক্তার অনেকবার বারণ করলো। তার মা বাবা তার যন্ত্রণায় কাতর হয়ে কান্নাকাটি করত। সে সবাইকে বলতো, না, আমি যদি বাঁচি আমি নাচ নিয়েই বাঁচবো, আর যদি না হয় তবে ভগবান আমাকে তুলে নিতে পারেন। সেইভাবে সে প্রথমবার অ্যাক্সিডেন্টের পর বোম্বেতে যে কাঞ্চন বঙ্গসদন হয়েছিল সেখানেও নাচ দিতে গেল ভারত নৃত্যনাট্যম। 20 মিনিট ধরে সে নাচার পর যখন সব শেষ হয়ে গেল, তারপর সবাই কান্নায় ভেঙে পড়ল ওর পায়ের অবস্থা দেখে। কিন্তু সেদিনও এত সুন্দর নেচেছিল যে ও প্রথম পুরস্কারই পেয়েছিল। তাতেও সবাইকে বুঝিয়ে দিল যে নিজের উপর যদি আত্মবিশ্বাস থাকে, কেউ যদি কিছু করতে চায় তবে নিশ্চয়ই করতে পারে, তাতে কোনো ভয় নেই। কিন্তু শুধু নিজের উপর আত্মবিশ্বাসটা আনা দরকার। তাই আজকের প্রজন্মকে আমি বলতে চাই, তোমরা নিজের উপর আত্মবিশ্বাস এনে জীবনে জয়ী হওয়ার কথা ভাবো, কারো উপর নির্ভরশীল হয়ে থেকো না। যদি তোমরা ভাবো যে আমরা কিছু করতে পারবো, জীবনে নিশ্চয়ই কিছু করতে পারবে। তো এটাই আমার আজকের গল্প ছিল। আজকের মতন এখানে শেষ করলাম। কমেন্টে তোমরা জানিও কে কে তোমরা সুধা চন্দ্রকে চিনতে।